রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরার আয়াত সংখ্যা হলো 30টি। কিয়ামতের কঠিন ময়দানে ওই সূরা শাফাআত করে করে সুপারিশ করে করে আল্লাহর বান্দাগুলোকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে পৃথিবীর মধ্যে সূরাতুল মুলক যারা তেলাওয়াত করবে, সূরাতুল মুলকের সাথে যারা সম্পর্ক রাখবে, বেশি বেশি করে তেলাওয়াত করবে, ওই সূরাতুল মুলক পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো আব্বা আম্মা যদি ইন্তেকালের পূর্বে আমাদেরকে বলে যে, বাবা আমার হৃদয়ের মধ্যে ওই কাজের প্রতি খুব স্বপ্ন আকাঙ্ক্ষা, আমার ইন্তেকালের পরেও হলে তুমি ওই কাজটা করবে, আমরা কি এটা ছাড়বো? আমরা ধরে রাখবো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর অন্তরের বাসনা হলো, আমি নবীর অন্তরের আকাঙ্ক্ষা হলো, আমার চাহাত হলো, আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে সূরাতুল মুলক গঠিত থাকুক, তারা সূরাতুল মুলককে মুখস্থ করুক। কারণ কিয়ামতের কঠিন ময়দানে ওই সূরা সুপারিশ করে করে বান্দাগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে ওই সূরার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা পেলাম, ক্ষমতা কার হাতে? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হাতে। মাঝে মাঝে আমরা বলি আমাদের হাতে, 3 বার ডায়রিয়া হলে 4বার বাপের নাম ভুলে যাই। কথা বলেন ঠিকই না? এই হলো আমাদের ক্ষমতা। আল্লাহ পাক বলেন, চিরস্থায়ী ক্ষমতা হলো আমার। এজন্য বান্দা ক্ষণস্থায়ী ক্ষমতার দিকে না ছুটে চিরস্থায়ী রব আল্লাহকে পাওয়ার জন্য তুমি রাস্তা তালাশ করো। মহান রব বলেন, আমাকে পাওয়ার জন্য যখন তুমি রাস্তা তালাশ করবে, আমি মহান রব তোমার জন্য আমার রাস্তাকে আমি সহজ এবং সহল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত রাজা, কত বাদশাহ ছেড়ে দিও তালাশ করে কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে তালাশ করে। আর আমরা অল্প সময় পেয়ে মনে করি আমরাই হলাম সব, আমাদের উপরে আর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি না? মনে কি আমরাই সব? অথচ চিন্তা করেন, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, নাম কি? ইব্রাহিম ইবনে আদহাম। বিশাল রাজত্ব ছিল। বাদশার কোথায় মানুষ উঠতো, আবার বাদশার কোথায় মানুষ বসত। এরকম বলকের বাদশা ছিল। পৃথিবীর মধ্যে অনেক সুনাম ছিল, অনেক তারিফ ছিল, কিন্তু হেদায়াত আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে কখন চলে আসে বান্দা নিজেও কিন্তু জানে না। ওয়াজ সারাদিন শুনলেন, 24 ঘন্টা ওয়াজ শুনলেন, অ্যাকশন হয় নাই। হঠাৎ একটা কথা আপনার অন্তরের মধ্যে তীরের মতো আঘাত করবে, ওই কথাই আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক না? এবার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় বিছানার মধ্যে আরামরত অবস্থায় ছাদের উপরে হঠাৎ নড়াচড়া অনুভব করলেন, নড়াচড়ার আওয়াজ পেলেন। ডাক দিলেন, আমার ছাদের উপরে কে? ছাদের উপর থেকে আওয়াজ আসলো, আমি আমার গোড়াকে ছাদের উপরে তালাশ করি। আচ্ছা আপনারা বলেন, গোড়া কি ছাদের উপরে উঠতে পারে? কোনোদিন কি গোড়া টিনের উপরে উঠছে? এবার বলকের বাদশা বললেন, বোকা, তুমি যে গোড়াকে ছাদের উপরে তালাশ করো, গোড়া তো ছাদের উপরে উঠতে পারে না। আওয়াজ আসলো, আমি যদি বোকা হই, ছাদের উপরে গোড়া উঠতে পারে না, ছাদের উপরে আমি গোড়াকে তালাশ করি। ছাদের উপরে গোড়া তালাশ করে গোড়া পাওয়া যেরকম অসম্ভব, রাজকীয় কম্বলের নিচে ঢুকে আল্লাহকে পাওয়াও তেমন অসম্ভব। কথা বলে ঠিক না? এজন্য কষ্ট করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আরে পৃথিবীর সম্পদ অর্জনের জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে, আল্লাহকে পাওয়ার জন্য একটা রাতও মানুষ দেয় না। কথা বলে আছে কি না? আছে কি নাই? এবার যখন আওয়াজটা আসলো, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি বলকের বাদশা, আমার কোথায় মানুষ বসে, আমার কোথায় মানুষেরা দাঁড়িয়ে যায়, কে আমার উপরে কথা বলল, কে আমার ছাদের উপরে ঘোড়া তালাশ করল। ছাদের উপরে গিয়ে উঠলেন। ছাদের উপরে ওঠার পর দেখে ঘোড়াও নাই, কোনো মানুষও নাই। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে আওয়াজ দিল, কে আমাকে শিক্ষা দিল? এবার ছাদের থেকে নামার পরে ব্রেইনের মধ্যে চিন্তা শক্তি বৃদ্ধি পেল। আমি তো নিজেকে বাদশাহী দাবি করি, রাজা দাবি করি, আমি নিজেকে প্রেসিডেন্ট দাবি করি, বাদশাহ দাবি করি,
কিন্তু আমি এমন বাদশাহ, পৃথিবীর মানুষেরা আমার কথা শুনে কিন্তু আমার কথা তো ওই সূর্য শুনতো, আমার কথা শুনে না। তাহলে আমার নলেজটা ক্লিয়ার হয়ে গেল আমি এমন বাদশাহ। ওই বাদশার উপরে আরেকজন বাদশাহ রয়েছেন যার ক্ষমতা তাম পৃথিবীর মধ্যে চলে। এবার আমি ওই বাদশাকে পাওয়ার জন্য পৃথিবীর রাজত্ব রেখে আমি বের হয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ।